হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা যে রায় ও মার্টিনের ফিজিক্সের কোশ্চেনগুলো সলভ করছিলাম ধারক ধারকত্ব চ্যাপ্টারের উপরে, তো আমরা 15 অবধি করেছি। আজ আমরা 16 থেকে করব এবং আজের ফার্স্ট 16 নম্বরে কী রয়েছে দেখা যাক। তার আগে কারা কারা উপস্থিত রয়েছে। ফার্স্ট চিন্টু উপস্থিত রয়েছে, আচ্ছা পিন্টুও রয়েছে আর পিঙ্কিও রয়েছে। এরা হচ্ছে, আগে থাকতে বলে রাখি, এরা হচ্ছে আমার সবচেয়ে সেরা ছাত্র যারা ফিজিক্স ছাড়া সব বোঝে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ফার্স্ট 16 নম্বরে রয়েছে n সংখ্যক সদৃশ্য সমান্তরাল পাতের প্রত্যেকটির ক্ষেত্রফলে পরপর দুটি পাতের মধ্যে ব্যবধান d একটি অন্তর একটি পাত পরিবাহী তার দ্বারা যুক্ত থাকলে সমবায়টির ধারকত্ব কত হবে? চিন্টু পারবে? চিন্টু বলছে হ্যাঁ পারবে, তবে এখন না, পরে পারবে। এই রকম পাতগুলো রয়েছে, তো এই রকম রয়েছে। তো এইরকম যখন পাতগুলো রয়েছে, এখানে যেমন কটা পাত রয়েছে, পিঙ্কি কটা পাত রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এন সমান কত? 5টা। সেহেতু একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি ইকুয়াল টু হয় কে এপসিলন নট আলফা বাই ডি, পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল। আর ডিটা হচ্ছে দুটো পাতের মধ্যে ডিস্টেন্স, দুটি পাতের মধ্যে ডিস্টেন্স, তার মধ্যে দূরত্ব। তো এইখানে তাহলে এনটা রয়েছে, যেমন এখানে কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5টা পাত থাকলে তাহলে কটা ধারক গঠিত হয়েছে? এখানে একটা, এই একটা, দুটো, এই তিনটে, এই চারটে, তার মানে একটা কম হচ্ছে। চিন্টু এদিকে দেখাও, তাহলে এখানে কটা হচ্ছে? 5টা পাত রয়েছে, তাহলে রয়েছে কটা? তাহলে 4টে রয়েছে। সুতরাং এইখানে সি ইকুয়াল টু, তাহলে এনটা যদি সদৃশ্য পাত থাকে তাহলে কত হবে? n মাইনাস 1 কে এপসিলন নট আলফা বাই ডি হবে। এটা হবে কারেক্ট অ্যান্সার, যদি বা এখানে কোনো অপশানটাই দিচ্ছে না। সুতরাং এটা হচ্ছে, এখানে ভুল রয়েছে, ঠিক আছে, এটা n মাইনাস 1 হতে হবে, তাহলে এটা মিলবে। তারপরে কোয়েশ্চেন কি? প্রতিটি পাতে, মানে অনুরূপ কোয়েশ্চেন রয়েছে 16 নম্বরের, প্রতিটি পাতে ধারকত্ব সি হলে n সংখ্যক পাত থাকলে ধারকত্ব কত হবে? চিন্টু তাহলে এর কত হবে? হ্যাঁ, চিন্টু বলতে পারবে এবারে। n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 কি হবে? কে এপসিলন নট আলফা বাই ডি। আর কে এপসিলন নট আলফা কি ছিল? একটা ধারকত্ব। সুতরাং n মাইনাস 1 একটা সি, তাহলে এই তো সি মানে কি? অ্যাকচুয়াল ধারকত্ব। কিন্তু এদিকে খেয়াল করো, অন্যদিকে তাকাওনি। তাহলে সি হচ্ছে ধারক, প্রতিটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সুতরাং এনটা আছে, তাহলে এক কম হবে, n মাইনাস 1 ইন্টু সি হবে। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোশ্চেন, সদৃশ্য ধারকগুলির প্রত্যেকটি ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? এইখানে যে ছবিটা রয়েছে না, এই তিনটে হচ্ছে সমান্তরালে রয়েছে, এই তিনটে হচ্ছে সমান্তরাল, আর এইটা মিলে যাবে শ্রেণী। কেমন ছবিটা হবে আমি দেখাচ্ছি। ফার্স্ট এই একটা হবে, এইখানে এই একটা হবে, ফার্স্ট এটা হয়ে যাবে। এই তিনটে হচ্ছে সমান্তরাল, এই তিনটে হচ্ছে সমান্তরাল থাকবে। আর এইখান থেকে এখান থেকে এই গেল, সমান্তরাল হলো। তারপরে ফের এইটা এইরকম হবে, তারপরে ফের এইটা যদি টানা যায়, ফের এই একটা, এই একটা, আর এই একটা, এই তিনটে মিলে ফের একটা সমান্তরাল গঠন করবে। তাহলে তিনটে, এ হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এ হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, আর এ হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে কত হবে? এখানে এ হচ্ছে 1 মাইক্রো, সবকটা 1 রয়েছে। তাহলে 1 1 সমান্তরালে থাকলে কি হয়? এই বিন্দু কি হবে? সমান্তরালে থাকলে হ্যাঁ যোগ হয়, ঠিক, রাইট। তারপরে কতটা হবে? তারপরে এইখানে হবে 1 আর এখানে যাবে 3। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? সি ইকুয়াল টু 1 বাই সি ইকুয়াল টু তুল্য ধারকত্ব, তাহলে 1 বাই 3 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 3। সি ইকুয়াল টু তাহলে কত না 2 বাই 3 প্লাস 1। এবারে 1 বাই সি ইকুয়াল টু 3 দিয়ে 5 বাই 3, তাহলে সি ইকুয়াল টু কত হয়ে যাবে? সি ইকুয়াল টু 3 বাই 5, তাহলে 3 বাই 5 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, পিঙ্কি বলছে এটা কিভাবে হলো? পিঙ্কি সায়েন্স নিয়ে পড়ছো, এদিকে দেখো। 1 বাই 3 1 বাই 3 হলে 2 বাই 3 প্লাস 1 আর 1 হলে 1, 2 বাই 3 প্লাস 1, 3 আর 2 যোগ করলে হবে 5, 5 বাই 3। সুতরাং সি ইকুয়াল টু 3 বাই 5 মাইক্রোফ্যারাড।
তারপরে কোয়েশ্চেন কি আছে, তারপরে কোয়েশ্চেন আছে 18টা, বলছে একটি পরিবাহী তারের সঙ্গে C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক যুক্ত আছে, তাদের সমপরিমাণ প্লাস কিউ আধানে আহিত করা হলো, তাহলে সাধারণ বিভব কত হবে এবং ধারকগুলি দ্বারা অর্জিত আধানের পরিমাণ কি হবে। তো আমরা জানি কি সাধারণ বিভবের সূত্র কি, চিন্টু বলো সাধারণ বিভবের সূত্র কি। হ্যাঁ, পড়ে আসুন সেও জানি, দেখে নাও তাহলে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এইটা মানে কি ছিল, এইটা প্রথমটার Q1 আর দ্বিতীয়টার হচ্ছে Q2 আর নিচে হচ্ছে C1 প্লাস C2, আর Q1 Q2 মিলে কি হচ্ছে মোট আধান ছিল C1 প্লাস C2 ছিল। তো মোট বিভব কত হবে, তাহলে মোট বিভব হয়ে যাবে, এইখানে দেখো তাদের সমপরিমাণ আধান দিয়েছিল, দুটো পরিবাহী ছিল C1 আর C2, তাহলে C1 C2 মানে এই একটা ধারক ছিল আর এই একটা ধারক ছিল, একেও কিউ আদান দিয়েছে একেও কিউ আদান দিয়েছে, দিয়ে যুক্ত করে দিয়েছে, তাহলে টোটাল আদান কত হয়েছে 2Q। তাহলে এইখানে যে আমি কিউ দিয়েছি এটা তো টোটাল আদান ছিল, তার মানে এখানে 2Q বাই C1 প্লাস C2 এটা হবে। তাহলে অপশান এর সাথে মিলছে। আর কোশ্চেন কি 19এরটা, প্রদত্ত ধারণিক বর্তনীতে ধারকের আদান ও ধারকটির সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে ফার্স্ট এইখানে কত রয়েছে দেখো, এইখানে রয়েছে কিউ ইকুয়াল টু আমরা জানি কি সিবি, এটা করতে হবে, এইখান থেকে আমরা বার করব। তার আগে এখানে টোটাল রোধ কত, রেজিস্ট্যান্স 5 ওহম আর 10 ওহম, সুতরাং কত রেজিস্ট্যান্স 15, তাহলে আই কত পাবো ভি বাই আর, তাহলে 3/15 সমান 1/5। তো 5 ওহমের মধ্যে 5 ওহমের দুই প্রান্তে বিভব, মানে এর দুই প্রান্তে বিভব কত আমরা সেটা বার করব। তাহলে 5 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য, তাহলে 5 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য, তাহলে কত আই কত 1.5 আর আর কত 5, সুতরাং কত 1 ভোল্ট। তাহলে এইখানে বিভব কত 1 ভোল্ট। আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ বার করতে বলেছে আর ধারকের আধান বার করতে বলেছে। তাহলে ধারকের আধান আমরা জানি কি না কিউ ইকুয়াল টু সিবি, চিন্টু মনে আছে তো সূত্র, হ্যাঁ কিউ ইকুয়াল টু সিবি। তো কিউ এর মানটা আমরা এখানে বার করব। তো কিউ এর মান কত চলো দেখা যাক। সি হচ্ছে কত 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁻⁶, আর ভি এর মান বার হচ্ছে কত 1, সুতরাং 10 মাইক্রোকুলম। পিঙ্কি জিজ্ঞেস করছে কিভাবে মাইক্রোকুলম হলো, এটা তো কুলম, এবার 1 কুলম সমান কত 10⁻⁶ মাইক্রোকুলম, এই জন্যে এটাকে 10 মাইক্রোকুলম লেখা যায়। তারপরে কি সঞ্চিত শক্তির পরিমাণ ই ইকুয়াল টু আমরা কি লিখবো হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ সি এর জায়গায় কত হবে 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁻⁶ মানে ফ্যারাডে নিয়ে গেলে ইন্টু ভি স্কোয়ার। তাহলে ওখানকার ভি কত বার হয়েছে, ওখানকার ভি বার হয়েছে 1 ভোল্ট, সুতরাং 1 স্কোয়ার, সুতরাং 5 × 10⁻⁶ জুল আসবে। তাহলে 5 × 10⁻⁶ জুল, কারণ ফ্যারাডেটা কি আছে এসআই একক রয়েছে, এসআই একক। তারপরে কোয়েশ্চেন কি একটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা কত। একটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা হবে, পিঙ্কি এদিকে দেখো, হাফ সি ভি স্কোয়ার। এটা তো সূত্র ছিল চিন্টু, সূত্র মনে আছে তো? অবশ্যই সূত্র মনে রেখে তারপর আসবে। তারপরে দেখো পিন্টুর পালা, এবারে 2 × 10⁻⁸ কুলম একটি আধানকে সমান্তরাল পাত ধারকে ধনাত্মক পাতে ও 1 × 10⁻⁸ কুলম আধানকে ঋণাত্মক পাতে রাখা হলে ধারকের ধারকত্ব এত হয়, পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কত। আচ্ছা, এই একটা পাত আর এই একটা পাত, এখানে রেখেছে কত +2 × 10⁻⁸ কুলম, আর এখানে এই পাতে রেখেছে কিন্তু 1 × 10⁻⁸ কুলম, এই মোড রেখেছে। তো এখানে মনে করো এই মিডিলে আমরা তড়িৎ ক্ষেত্র বার করবো, তাহলে তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিক হবে, প্লাস থেকে প্লাস। একে কি করবে, তড়িৎ ক্ষেত্র আমরা যেখানে বার করি সেখানে +1 রাখতে হয়, তাহলে এখানে প্লাসকে বিকর্ষণ করবে আর এই দিককে আকর্ষণ করবে, তাহলে টোটাল তড়িৎ ক্ষেত্র এইখানে আমরা পাবো কি না সব এদিক থেকে এদিকে আসবে, মানে যোগ হবে। যদি +2 কুলম +2 × 10⁻⁸ কুলম আধানের জন্য মধ্যে তড়িৎ ক্ষেত্র
মধ্যে তড়িৎ ক্ষেত্র যদি ধরি তাহলে কত হবে E1 হচ্ছে। তাহলে E1 ইকুয়াল টু আমরা সূত্র জানি কি না সিগমা বাই 2k এপসিলন নট ছিল, এখানে বায়ুর মাধ্যম বলে 2 এপসিলন নট ধরে নিচ্ছে, 2 এপসিলন নট, ঠিক আছে। এপসিলন নট হলে এবার সিগমা মানে কি তলমাত্রিক ঘনত্ব, আলফা যদি প্রতিটা পাতের ক্ষেত্রফল আলফা করে হয় তাহলে এখানে কত আদান হচ্ছে, তাহলে কিউ বাই আলফা ছিল, তাহলে সিগমা ইকুয়াল টু কত, কিউর জায়গায় মান বসবে প্লাস 2 ইন্টু 10⁻⁻8 বাই আলফা, তাহলে প্লাস 2 ইন্টু 10⁻⁻8 প্লাস মাইনাস না মশলা হবে, আর নিচে আলফা বাই 2 ইন্টু এপসিলন নট, তাহলে হবে কত 2 ইন্টু 10⁻⁻8 2 আলফা এপসিলন নট, এদিকে দেখাও কিন্তু। আর E2 কত হবে, E2 হবে তাহলে সিগমা বাই 2 এপসিলন নটের ফের যদি ওখানে করি তাহলে 1 ইন্টু 10⁻⁻8 বাই এখানে কত হবে আলফা, আর এখানে 2 এপসিলন নট ছিল 2 এপসিলন নট হয়ে গেল। তাহলে টোটাল ইকুয়াল টু কি পাবো E1 প্লাস E2, তাহলে 2 ইন্টু 10⁻⁻8 বাই 2 আলফা এপসিলন নট প্লাস 1 ইন্টু 10⁻⁸ আলফা ইন্টু 2 এপসিলন নট, সুতরাং 3 ইন্টু 10⁻⁸ বাই 2 আলফা এপসিলন নট, এই হচ্ছে ইভিজ। আমরা বার করব কি ভি ইকুয়াল টু ই ইন্টু ডি হয়, এটা বার করতে হয়। এইবার ই এর মান কত 3 ইন্টু 10⁻⁸ বাই 2 আলফা এপসিলন নট। এবার ডি এর মান কিভাবে বার হবে, আমরা সূত্র জানি কি না সমান্তরাল পাত ধারকের, চিন্টু বলবে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সূত্র কি, সি ইকুয়াল টু তাহলে কত হবে এপসিলন নট আলফা বাই ডি। তো এইখান থেকে আমরা ডি সি এর মান কত জানি না 1.2 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড আছে, তাহলে এটা 10⁻6 ইকুয়াল টু এপসিলন নট আলফা আর ডি, এটা তাহলে ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এপসিলন নট আলফা বাই 1.2 ইন্টু 10⁻৯। তো ডি এর জায়গায় আমরা এটা বসাবো এপসিলন নট আলফা 1.2 ইন্টু 10⁻৯ এত ভোল্ট, এপসিলন এটা চলে যাবে, এটা চলে যাবে গেলে এইখান থেকে তাহলে 3/2 ইন্টু 1.2 আর উপরে 10⁻8 আর নিচে 10⁻৯, সুতরাং 3 ইন্টু উপরে চলে গেল 10 আর 2 ইন্টু 1.2 এইখানে চলে যাবে 10। তারপরে দেখো তাহলে 2 ইন্টু 10 তাহলে এইখানে কত হবে 3 4 12, হ্যাঁ এখানে উপরে চলে যাবে 3 4 12, তার মানে 1/8 ইন্টু 100, 1/8 করলে কত হয় না 100/8 দিয়ে করলে 8 একে 8 আর এইখানে হচ্ছে 2 0 8 2 16 4, তাহলে 2 5 20 12.5। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিঙ্কি বুঝতে পেরেছো? ঠিক আছে। তারপরে একটি পরাবৈদ্যুতিক মাধ্যমে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে চিত্র প্রদর্শিত উপায় রাখা হলো, এইখানে রেখেছে। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি প্রাথমিক ধারকত্ব সি হয় তবে নতুন ধারকত্ব কত হবে। তো এইখানে আগে ফার্স্ট দেখতে হবে যে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত, চিন্টু বলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে কে এপসিলন নট আলফা বাই ডি, ঠিক আছে। তো এইবারে দেখো এখানে কি আছে বায়ু মাধ্যম রয়েছে, সুতরাং C1 ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই ডি, কারণ কি কে ইকুয়াল টু কি হবে 1, আর C2 তারপরটা যেটা রয়েছে। আচ্ছা এইখানে একটা জিনিস আমি ভুল করেছি, क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है a/2 হবে, কারণ ক্ষেত্রফল তো a/2 আছে এটা, আর ডি তো ডি রয়েছে। C2 কত হবে বলো তোমরা, তাহলে এপসিলন নট, পিঙ্কি বলো এটা কত হবে, তাহলে এপসিলন নট a/2 এটা হবে, আর এইখানে হয়ে যাবে কে, কারণ এটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক রয়েছে, বাই কত হবে ডি। তাহলে যদি প্রাথমিক ধারকত্ব সি হয় তাহলে সি এর মান কত, সি ইকুয়াল টু C1 প্লাস C2, সুতরাং এপসিলন নট
a by 2 d প্লাস k epsilon naught a by 2 into d। সুতরাং epsilon naught a by 2 আর d 1 প্লাস k। আর যদি এটা মনে করো এরকম ভাবে থাকতো না, মনে করো শুধু একটা মিডিয়াম রয়েছে, তাহলে তখন এইখান থেকে এই অবধি কি হতো, তাহলে এইখানে যদি টোটাল পাথটা থাকতো তাহলে a by 2 এটা কত হতো, তাহলে a, আর এইখানের ডিস্টেন্স কত হতো d, তাহলে a by d। সুতরাং এইখানে আমরা যদি লিখতে হয় তাহলে 1/2 epsilon naught a by d, তখন ধারকত্ব কত হতো c equal to epsilon naught a by d। সুতরাং 1 plus k by 2 into c এটা হবে। এগুলো যদি আমি ক্লিয়ার করে দিই এটা দিয়ে, তাহলে এটা হবে। তারপরে কোশ্চেন কি আছে দেখা যাক। তারপরে কোশ্চেন রয়েছে আচ্ছা 23-এ রয়েছে, বলেছে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। সবচেয়ে সরল ও সর্বাধিক ব্যবহৃত ধারক হলো সমান্তরাল পাত ধারক। এর মধ্যে দুটি বৃহৎ সমান্তরাল পরিবাহী পাত থাকে এবং তাদের মধ্যে স্বল্প ফাঁক থাকে। ওপরের পাতের ওপরে ও নিচের পাতের নিচের অঞ্চলগুলিতে দুটি আহিত পাতের জন্য উৎপন্ন তড়িৎক্ষেত্র প্রতিমিত হয়ে যায়, ফলে কোনো তড়িৎক্ষেত্র মোট তড়িৎক্ষেত্র শূন্য হয়। কিন্তু ধারকের দুই পাতের ভেতরের অঞ্চলে দুটি আহিত পাতের জন্য তড়িৎক্ষেত্র সংযোজিত হয় এবং মোট তড়িৎক্ষেত্র হয় সিগমা বাই এপসিলন। সুষম পাতের জন্য পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ তড়িৎক্ষেত্র ইন্টু পাতদ্বয়ের মধ্যে দূরত্ব। একটি সমান্তরাল পাত ধারকত্ব হলো এমন পরিমাণ আদান যা বিভব প্রভেদ একক পরিমাণ বৃদ্ধি পায়। তাই এগুলো বলেছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে কিভাবে, না বৃদ্ধি পাবে যদি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কারণ আমরা c ইকুয়াল টু কি জানি, c ইকুয়াল টু k এপসিলন নট আলফা বাই d। যদি পাতের ক্ষেত্রফল বাড়ে তাহলে কি হবে, না ধারকত্ব তার বৃদ্ধি পাবে। তারপরে দেখো একটি সমান্তরাল পাত ধারকে দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয় যাদের মধ্যে সমান ও বিপরীত আদান আছে। উক্ত পাত দুটির আদানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা এবং মাইনাস সিগমা। পাতের মধ্যবর্তী অঞ্চলের তড়িৎক্ষেত্র এই তো এটা করলাম সিগমা বাই এপসিলন নট, মানে এটা। যদি তারপর কোশ্চেন, যদি একটি সমান্তরাল পাত বায়ুধারকায় 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তবে পাত দুটি কে কত দূরত্বে রাখলে তাদের ধারকত্ব 20 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি গোলকের ধারকত্বের সমান হবে। তাহলে এটা বার করতে হবে। বলেছে সমান্তরাল পাত বায়ু ধারকে, তার মানে আমরা সমান্তরাল ধারকের সূত্র কি জানি, দেখো এইখানে কি হচ্ছে, দেখো এইখানে আমরা c ইকুয়াল টু কি জানি না k এপসিলন নট বাই আলফা, কিন্তু এখানে k এপসিলন নট আলফা বাই d। এইখানে হচ্ছে কি না বায়ু মাধ্যম k ইকুয়াল টু 1, সুতরাং c ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই d। আর এর মান কত, 8 সেন্টিমিটার রয়েছে, সুতরাং এটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। আচ্ছা এইটা কোন এককে আমরা নিয়েছি, এটা SI তে, সুতরাং এটাকে মিটারে নিয়ে যাব, তাহলে 4 ইন্টু 10⁻² মিটার। তো c ইকুয়াল টু তখন হয়ে যাবে কি 8.854 ইন্টু 10⁻12 ইন্টু 4 ইন্টু 10⁻²। ভাজিত কি d বলতে কি ডিস্টেন্স, সেটা আমরা বার করব মিটার এককে। আর এই দিক থেকে 16 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে, মানে গোলকটার এইরকম গোলকের ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার সমান কত হবে 0.2 মিটার। তখন c ইকুয়াল টু কি জানি আমরা r বাই 9 ইন্টু 10⁹, এটা SI তে জানি। এই চিন্টু মনে আছে তো সূত্র, SI তে কি হবে না ধারকত্ব ইকুয়াল টু কি হবে r বাই 9 ইন্টু 10⁹ হবে, তাই তো। তো এইবার c এর মান কত, এইখানে c ইকুয়াল টু তাহলে r বাই 9 ইন্টু 10⁹, তাহলে এই c আর এই c ইকুয়াল হয়ে যাবে। সুতরাং 8 পয়েন্ট কত আগে 8 r বাই 9 ইন্টু 10⁹ ইকুয়াল টু 8 পয়েন্ট, আচ্ছা r এর মান কত 0.2 বসিয়ে দিচ্ছি, তাহলে 8.854 ইন্টু 10⁻12 ইন্টু 10⁻², এইখানে হয়ে যাবে পাই আর স্কোয়ার। এটা তো ক্ষেত্রফল ছিল, সুতরাং পাই আর স্কোয়ার, এইটা পাই আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে পাই আর স্কোয়ার। সুতরাং 10⁻, এটা তো হবে না 16 ইন্টু 10⁻⁴ বাই d, এটা তো d ইকুয়াল টু, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কেমন হবে, এইদিকে চলে যাবে,
তাহলে 8.854 যদি গুছিয়ে নিই ইন্টু 10⁻⁻12 ইন্টু 16 ইন্টু 10⁻⁻4 ইন্টু 9 ইন্টু 10⁻9 বাই কত হবে 0.2। তো ডি ইকাল টু কত, তাহলে 9 ইন্টু 16 ইন্টু 9 ইন্টু, তাহলে এইখানে এটা কত 9। আচ্ছা পাই একটা পড়ে না, পাইটা কোথায় গেল এইখানে, তাহলে পাইটা এইখানে থাকবে। তাহলে পায়ের মান কত হবে 3 ধরে নেব 3। এইখানে একটা জায়গায় আমরা ইয়ে করে নিয়েছি, এইখানে আমি চেক করলাম যে 12 আর 4 16, তাহলে -16 আর +7, সুতরাং এখানে -7 আসবে। -7 মানে কত, এইখানে আসবে এইখানে -7 আর 10 মানে এইখানে -6 আসবে, -6 10 টু দি পাওয়ার তাহলে -6 আসবে। বাকিগুলো মিলেছে, সুতরাং এইটাও কত আসবে 10 টু দি পাওয়ার -6, এটা 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 মিটার। তাহলে 10 টু দি পাওয়ার -6 মিটার, মিটার থেকে কত যাব, এখানে আছে মিলিমিটার, তাহলে সেন্টিমিটারে 10 টু দি পাওয়ার 3 গুণ করে দিলে মিলিমিটার চলে যাবে। সুতরাং তাহলে 1944 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে 1000, তার মানে 1.944 এইরকম মিলিমিটার আসছে। তাহলে 1.944 মিলিমিটার মানে 2 mm হচ্ছে কারেক্ট আনসার। 2 mm হচ্ছে কারেক্ট আনসার। অনেক বড় ছিল অঙ্কটা। बात तो सही है। চিন্টু বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হচ্ছে বিবৃতিটি কি, যখন ধারকের আধান, এখানে বিবৃতি দিয়েছে, খুব ভালো কোশ্চেন এগুলো। কিন্তু এইদিকে দেখো, যখন ধারকের আধানের কোনরূপ পরিবর্তন হয় না তখন ধারকের পাতগুলির মধ্যবর্তী ফাঁকের মধ্যে দিয়ে সরণ তড়িৎ প্রবাহ হয়। এটা তো তড়িৎ প্রবাহ হয়, সরণ তড়িৎ প্রবাহ হয়, আধানের কোনরূপ পরিবর্তন না হলেও ঠিক আছে হবে। কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং তথায় সময়ের সঙ্গে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে ওই অঞ্চলে সরণ তড়িৎ না হলে ওই অঞ্চলে সরণ প্রবাহ সৃষ্টি হয় না, আর হবে না, ইয়ে হবে। সুতরাং অপশন সিটা ঠিক। সরণ প্রবাহ কি জানো বলে দিচ্ছি, কেমন না, এইরকম একটা পাত থাকে, এই একটা পাত আর এই একটা পাত, এই ধারকের পাত, এইখান থেকে তো প্লাস পাঠাতে হবে মাইনাস পাঠাতে হবে। তোমরা অ্যাম্পিয়ারের বদ্ধ সূত্র আমি পরে যখন চুম্বক করাবো বলবে যে এটা একটা বদ্ধ লুপের ক্ষেত্রে ধরতে হয়। তো এইখানে তো নেই, যে এইখানে নেই মানে তাহলে বদ্ধ লুপ, এখানে অ্যাম্পিয়ারের সূত্র খাটবে না। কিন্তু এইখানে কল্পনা করা হবে যে এইখানে যখন প্লাস চার্জ আছে, ইন্ডাকশনের জন্য এখানে মাইনাস চার্জ ধীরে ধীরে বাড়তে থাকবে, তার জন্য এইখানে একটা প্রবাহ পাবো, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বার করেছিল, সেই প্রবাহটাকে সরণ প্রবাহ বলে। তা এইখানে যদি আস্তে আস্তে আদান চেঞ্জ হয় সময়ের সাপেক্ষে, তার মানে কি তড়িৎ ফ্লাক্সের তাহলে আদানের চেঞ্জ মানে কি তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন। এইখানে বলেছে সময়ের সঙ্গে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে সরণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কিন্তু তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন হলে অ্যাকচুয়াল সরণ প্রবাহ আইডি ছিল এইরকম, এপসিলন নট আর ই এ ছিল, তার মানে ই এইখানে ডিফাই ডিটি এইরকম ছিল, ডিফাই ডিটি এইরকম ছিল। সুতরাং এই অপশানটা আর সঠিক নয়, ইয়েস সঠিক কিন্তু আর সঠিক নয়, অপশান ডি হবে, এটা হবে না, অপশান ডি ইয়েস সঠিক আর সঠিক নয়। এমনভাবে রাখা হলো যাতে তার ধারগুলি পাতকে স্পর্শ করে থাকে। এখন ধারকত্বের মান হবে কত, তাহলে আমরা জানি কি না সি ইকুয়াল টু কিউ বাই ভি। এইবারে এই একটা যে ধারক, এদের মাঝে যখন এরকম আলাদা হয়ে থাকবে তবে তো এখানে ভি পাবো, যখন ভি অপ্রভেদ থাকবে। কিন্তু যখন জুড়ে দেবো তখন ভি তো পাবো না, ডিফারেন্সটা তখন এপারে যা হবে এপারে তাই হবে। সুতরাং যখন ভি শূন্য হয়ে যাচ্ছে, সুতরাং কিউ বাই শূন্য ইকুয়াল টু কি হয়ে যাবে, অসীম হয়ে যাচ্ছে। তাহলে সি এর মান মানে ধারকত্বের মান কি যাবে, অসীম হয়ে যাবে। তারপরে কোশ্চেন কি, চিন্টু এইদিকে তাকাও, গন্ডগোল নাম। শ্রেণীতে যুক্ত দুটি ধারকত্ব এত সময়তে প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে 40 ভোল্ট করা হয়, তাহলে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে। তাহলে দুটো ধারকের ধারকত্ব, C1 এর মান কত 20 মাইক্রোফ্যারাড, C2 এর মান কত 60 মাইক্রোফ্যারাড, তাদের প্রান্তীয় বিভব প্রভেদ কত বলেছে না এই রকম রয়েছে শ্রেণীতে যুক্ত।
এই এই, তাহলে এ আর বি পয়েন্ট, এইখানে এদের মধ্যে মানে বিভব পার্থক্য বলে দিয়েছে 40 ভোল্ট। তাহলে এরা যে শ্রেণীতে রয়েছে, এখানে আগে আমরা বার করব কিউ, কিউ সমান কি সিবি। তাহলে এখান থেকে বিভব দিয়ে দিয়েছে, মানে বিভব মান পাবো। তাহলে সিটা কত হবে? সি হচ্ছে যখন শ্রেণীতে থাকে এদের সূত্র হচ্ছে গুণফল বাই যোগফল, মানে 60 আর 20 যোগ করলে হবে 80, 0। তাহলে 4 5 20, 4 2 8, 2 3 6, মানে কত 15। তাহলে কিউ ইকাল টু কত? 15 ইন্টু ভি এর মান কত? 40। তাহলে 15 40-এ 15 48। আচ্ছা, এইখানে না মাইক্রোফ্যারাড ছিল, তাহলে এইগুলো কি করে দেবো? 10 টু দি পাওয়ার এখানে আছে, ঠিক আছে, তাহলে 6 এখানে 10 টু দি পাওয়ার -6 করে দেবো। সুতরাং এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -6। তাহলে 600, 15 4 60 আর 0 ইন্টু 10 টু দি পাওয়ার -6, সুতরাং 6 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে আমরা জানি কি শ্রেণীর সময় আদান সেম থাকে, সুতরাং বিভব পার্থক্য এইখানে ভি ইকাল টু কি করে পাবো? তাহলে ভি ইকাল টু কিউ বাই সি। তাহলে কিউ এর জায়গা কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর সি এর জায়গা কত? সি হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তো এইখানে ক্যালকুলেশন করলে কত হবে? 6/20 ইন্টু, তাহলে ওপরে কি হবে 4 আর এপারে 6 উঠে যাবে, +6 মানে 2 হয়ে যাবে। তাহলে 6/20 ইন্টু 100, তাহলে 20 5 100 মানে কত? 30 ভোল্ট। তাহলে 30 ভোল্ট কোথায় রয়েছে? 30 ভোল্ট এটাতে রয়েছে, এটাতে রয়েছে, কিন্তু এইখানে সবগুলো ভোল্ট আসবে, এটা মিলি ভোল্টে রয়েছে, এখানে ভোল্ট রয়েছে, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এইখানে দেখো অপশন সিটা হবে কারেক্ট আনসার। তারপরে পিঙ্কি এদিকে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এর ধারকত্ব কত হবে? তো আমরা জানি কি এসআইতে কি জানি? তাহলে r/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার সি ইকুয়াল টু কত? আর কত? 6400 কিমি থেকে কিতে চলে যাবে মিটারে, 10 টু দি পাওয়ার 3, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এইবার তাহলে 64, আর এইখানে হচ্ছে 3 4 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 -9/9, তাহলে 64/9, আর এইখানে হয়ে যাবে কত? 10 টু দি পাওয়ার -4। 10 টু দি পাওয়ার 64কে 9 দিয়ে ভাগ করলে 7 লং 63, 1, তাহলে 10, 9 1 9, 1 9 1 10, এইরকম করে হতে যাবে। তাহলে 71.1, 7 লং 63, তাহলে 7 হাতে আছে, তাহলে এইখানে আমি ভাগ করে নিই না, এত টেনশন নিচ্ছি কেন? 7 9 63, তাহলে 1 দশমিক নিলে 0, 7 1-এ কত দিয়ে ভাগ করছি? 9, এটা তাহলে 7 হবে। 7 9 63, তাহলে এখানে 1.0, 7 1-এ 7, তাহলে 3 হচ্ছে 9, তো এটা 9 দিয়ে ভাগ করলে কত? 7 9 63, এইখানে হয়ে যাবে 1, তাই তো? আমরা 64কে 9 দিয়ে ভাগ করছি, তাহলে 9 ভাগ করলে 7 9 63, তাহলে 1.0, 9 1 9, তাহলে 1.0, 9 1 9, তাহলে হবে কত? 7.11 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ফ্যারাডে। এবার 1 ফ্যারাডে সমান কত স্ট্যাট ফ্যারাডে? এই কত মাইক্রোফ্যারাডে? 10 টু দি পাওয়ার -6 মাইক্রোফ্যারাডে। সুতরাং এর সাথে কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড। সুতরাং 7.11 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড। সুতরাং 7.11 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে এইখানে হয়ে যাবে স্কোয়ার মাইক্রোফ্যারাড। তার মানে এইখানে নিচে 100 হলে 711, তাহলে হবে কত? 711 মাইক্রোফ্যারাড। এইখানে 711 মানে দশমিক উঠে যাবে এইখানে 100-র জন্য, তাহলে 711 মাইক্রোফ্যারাড। 711 কোনটাতে রয়েছে? অপশন ডি। তারপরে কোশ্চেন কি? C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভাবে আয়িত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে প্রথমটার হচ্ছে, তাহলে অন্তিম বিভব প্রভেদ বার করতে হবে। প্রতিটি ধারকের দুই প্রান্ত অন্তিম বিভব প্রভেদ। Q1 সমান কি জানি আমরা? C1V। আর এখানে অনাহিত বলেছে, Q2 ইকুয়াল টু কি জানো? 0। তাহলে টোটাল আদান কত? C1V প্লাস 0, সুতরাং কত? C1V। প্রতিটি ধারকের
এখানে সমান্তরালে রয়েছে, সমান্তরালে কি থাকে, বিভব সেম থাকে। প্রতিটি ধারকের দুই প্রান্তে অন্তিম বিভব প্রভেদ কত, অন্তিম বিভব প্রভেদ, তাহলে সমান্তরালে রয়েছে এইরকম। টোটাল আদান রয়েছে, আর এই C1 আর এই C2 সমান্তরাল থাকলে কি হয়, টোটাল C হয়, তাহলে দুটোর যোগফল। তো আমরা জানি কি Q ইকুয়াল টু CB, তাহলে V ইকুয়াল টু কত হয়, Q বাই C, আর এই Q এর জায়গায় কত C1V, আর নিচে কি হবে C1 প্লাস C2। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোশ্চেন কি, চিন্টু এদিকে তাকাও, লাস্ট আমরা আর দুটো করব 30 অবধি। প্রদত্ত চিত্রের সিস্টেমটির প্রত্যেকটি পাতের ক্ষেত্রফলে সিস্টেমটির তুল্য ধারকত্ব কত হবে। আচ্ছা এইখানে দেখো ভালোভাবে খেয়াল করো, এইটার না এটা কোনো হবে না, কারণ এইটা তো একটা পাত রয়েছে, তাহলে এইটার সাথে এটা হবে, এইটার সাথে এটা হবে। মনে করো এ পজিটিভ আদান আইতো, তাহলে এ নেগেটিভ আদান আইতো, তাহলে এ নেগেটিভ এ নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ কোনো দিন ধারক হয়, তাহলে এইখানে এটা হবে না, তাহলে মাঝেরটা হবে না, তাহলে একটা আর দুটো রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে 2 এপসিলন নট এ বাই ডি। এটা অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, তো চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণীর সময় যুক্ত থাকলে তুল্য ধারকত্ব C1 এবং সমান্তরাল সময় যুক্ত থাকলে তুল্য ধারকত্ব C2 হয়, তাহলে C1 C2 কত। তো শ্রেণীতে যুক্ত থাকলে কি হবে, C1 ইকুয়াল টু যদি চারটে হয়, তাহলে শ্রেণীতে যদি যুক্ত থাকে 1/C1 ইকুয়াল টু 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C। তো 1/C1 ইকুয়াল টু 4/C, তাহলে C1 ইকুয়াল টু C/4, আর সমান্তরাল থাকলে C2 ইকুয়াল টু কি, C2 ইকুয়াল টু 4C। সুতরাং C1/C2 ইকুয়াল টু C/4, আর নিচে হয়ে যাবে কত 4C ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে C/4, আর নিচে হচ্ছে 4C, তাহলে C কেটে গেলে 1/16। চিন্টু বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো, खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। সবাই ভালোভাবে প্র্যাকটিস করে থাকবে এবং ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই পিন্টু চিন্টু আর পিঙ্কি তোমাদের মাইনে বাকি রয়েছে, কিন্তু যাওয়ার সময় মনে করে সাবস্ক্রাইবটা করে যাও, ঠিক আছে? এই অবধি থাকবে আজ।